ছাব্বিশে মার্চ স্বাধীনতার সোনালী দিন, যখন লাল সবুজের পতাকা উড়ে সাভারের স্মৃতিস্তম্ভে ভিড় জমে। কিন্তু এইবার শুধু উৎসব নয়, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ভাজে ভাজে জমেছে। কি ঘটতে চলেছে এই আবেগঘন দিনে? চলুন এক নজরে বিশ্লেষণ করি। কার্যক্রম নিষিদ্ধ একটি দল, বাংলাদেশ আওয়ামী লীগ, নাকি দিনটিকে কেন্দ্র করে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করেছে? যদিও আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, নিষিদ্ধ দলের প্রকাশ্যে কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে 26শে মার্চে? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? চলুন বিশ্লেষণ করি। স্বাধীনতা দিবস শুধু একটি জাতীয় দিবস নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন। এমন দিন রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে, আওয়ামী লীগ 26শে মার্চ শহরের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন, নাকি একটি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সেল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মোরাল লেজিটিমেসি তৈরির চেষ্টা করা। অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে মাঠে বেড়ার ভিত্তি করা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তির প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা, এটিও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ভিডিও ফুটেজে দেখা গেছে কোথাও ঝটিকা মিছিল, কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও আবার ভোরবেলা কয়েক মিনিটের অবস্থান কর্মসূচি। এগুলো কি স্বতঃস্ফূর্ত, নাকি কেন্দ্রীয় কোনো সমন্বিত বার্তার অংশ? গোয়েন্দাদের সূত্র বলছে, 26শে মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে চায় দলটি। এর রাজনৈতিক অর্থ হলো, সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি, তৃণমূল এখনো সক্রিয়। এটি মনস্তাত্ত্বিক খেলা, রাজনীতিতে অস্তিত্ব আছে, এই বার্তায় অনেক সময় বড় শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষ নেতৃত্ব অনলাইনে প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন, এমন আভাসও মিলছে। পরিকল্পনা অনুযায়ী মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হতে পারেন। কেন? বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেপ্তার হলে আদালতে, কারাগার, পরিবার সব মিলে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ার মজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে ভিকটিম ন্যারেটিভ অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ইতিহাস বলছে, অনেক সময় দমন পীড়নের অভিযোগেই সংগঠনকে পুনরুজ্জীবিত করেছে। তবে ঝুঁকিও কম নয়। আইনিভাবে নিষিদ্ধ অবস্থায় মাঠে নামা সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্প্রতি এক ছাত্রলীগ নেতাকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন প্রচারণা নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। অভিযোগ, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করে একটি মানবিক ইমেজ তৈরি করানো হয়। এখানেই মূল প্রশ্ন, এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বৃহত্তর ন্যারেটিভ তৈরির ট্রায়াল রান? রাজনীতিতে মিডিয়া একটি বড় যুদ্ধক্ষেত্র। যে দল জনমত নিয়ন্ত্রণ করতে পারে, সে দল মাঠেও শক্ত অবস্থান নিতে পারে। 26শে মার্চকে সামনে রেখে যদি আবেগ, মানবিকতা ও জাতীয়তাবাদের মিশ্রণ তৈরি হয়, তবে তা জনমনে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে, এমন দাবি উঠেছে। যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। যদি আন্তর্জাতিক মহলে রাজনৈতিক স্পেস প্রসঙ্গটি জোরালো হয়, তবে সরকারের উপরে কূটনৈতিক চাপ বাড়তে পারে। তবে পাল্টা যুক্তিও আছে। নিবন্ধন বাতিল কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর পুনরায় সক্রিয় হতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। আইনের বাইরে গিয়ে মাঠে নামা হলে সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জিরো টলারেন্স। পুলিশ প্রধান স্পষ্ট করে বলেছে, নিষিদ্ধ দলের কার্যক্রমের সুযোগ নেই।
জুলাই পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দলও জিরো টলারেন্সের অবস্থান নিয়েছেন। অর্থাৎ 26শে মার্চ যদি মাঠে কোনো প্রতীকী কর্মসূচি নেওয়া হয়, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসার সম্ভাবনা প্রবল। এতে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। স্বাধীনতা দিবসের মতো দিনে এমন পরিস্থিতি দেশে ভাবমূর্তির জন্য অস্বস্তিকর। প্রশ্ন আসে, সরকার কেন সিদ্ধান্তহীন? উচ্চ পর্যায়ের সূত্র বলছে এখনো চূড়ান্ত কৌশল নির্ধারণ হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সামনে রয়েছে দুইটি পথ: কঠোর অবস্থান নিয়ে আগেই প্রতিরোধ করা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সীমিত প্রতিক্রিয়া দেওয়া। প্রথমটি করলে সমালোচনা হতে পারে দমন পীড়ন হিসাবে, দ্বিতীয়টি করলে ঝুঁকি, মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ার ইঙ্গিত। রাজনীতি এখন দাবার ভোট, প্রতিটি চাল হিসাব করে দিতে হবে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন 26শে মার্চের মতো আবেগঘন দিনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তা উল্টো ফল দিতে পারে। কারণ স্বাধীনতা দিবস জাতীয় ঐক্যের প্রতীক। সেখানে দলীয় প্রতিযোগিতা জনগণের একাংশের কাছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আবার অন্য দৃষ্টিকোণ বলছে জনসমর্থন যাচাইয়ের জন্য এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ। সফল হলে আমরা ঠিকই বার্তা দেওয়া যাবে, ব্যর্থ হলে আইনি ঝুঁকি ও জনবিচ্ছিন্নতার সম্ভাবনা। যেমন আমরা দেখছি 26শে মার্চ শুধু স্বাধীনতার স্মৃতির দিন নয়, বরং আবেগ, আইন, কৌশল এবং আন্তর্জাতিক প্রভাবের মিলন। জটিল রাজনৈতিক খেলা চলছে। এই উত্তাপ কি দেশের রাজনৈতিক পরবর্তী অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে? আপনারা কি মনে করেন, এটি কেবল একটি প্রতীকী উদযাপন নাকি নতুন রাজনৈতিক বার্তার সূচনা? মন্তব্যে জানান। আরো দ্রুত এবং নির্ভরযোগ্য রাজনৈতিক বিশ্লেষণ পেতে আজই সাবস্ক্রাইব করুন টুডে নিউজ বাংলা এবং বেল আইকন অন করুন। শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে, যাতে সবাই দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পারে। 26শে মার্চ ইতিহাস, আবেগ এবং রাজনীতির মিলন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।